ভিডিওটা দেখেন, গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তারপর কিছু কথা বলবো। আমাদের নেতা, আমাদের সংসদ সদস্য আজকে ওনার কর্মশক্তি এবং সাহসিকতার কথাগুলি কিন্তু আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আমি আমার অন্তর থেকে আমি আসলে অনেক কথা বলতে পারছি না, এবং আমার সকলের মুরব্বী আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন মাদার থেকে শুরু করে সেই পরিপথের সেই মিশনটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সবসময় নিজেদের লালন করে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই মিশনটা নিজেদের লালন করে তারা কিন্তু সবসময় কখনো জঙ্গিবাদ সন্ত্রাসে বিশ্বাস করতে পারে। তো এটাই বাস্তব কথা। আর আমি আমাদের ব্যক্তি মহোদয়, আমাদের অভিভাবককে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আমি আমার বাড়ি হলো চাপুর, আমি একাধিকবার খুব মনে নিয়োগ করি যেখানে আসবো কথা বলবো, কিন্তু আপনার ব্যস্ততা এবং আমার যে আমার সাহসিক বের হয়ে গেছে না আসল রূপ, বের হয়ে গেছে। তো এই বন্ডগুলারে কি করা দরকার বলেন? এই মাজার পূজারি বন্ডরে আগে অ্যারেস্ট করা দরকার, ওরে আগে জেলে নিয়ে ইচ্ছা মতন ওর পিছনে দিয়া তারপর ওরে জিজ্ঞাসা করা দরকার যে হাসিনার সাথে আর কি কি প্ল্যান আছে। এর জন্যই তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত অপমান করছে, এত জায়গায় এত করছে, হিন্দুরা এত অপমান, সবাই রাস্তায় নামছে, কিন্তু এই বাটপাড়ারা কখনো রাস্তায় নামে নাই, কখনো এই বাটপাড়ারা প্রতিবাদ করে নাই। কারণ প্রতিবাদ করলে ওদের আফা, ওদের হাসিনা আফা, ওদের হাসিনা আফারে আর তেল মারতে পারবো না, আর মাজার চলবো না, মাজারে পূজা চলবো না, মাজারে ব্যবসা হবে না। ভাই আমার মন চায় কি ভাই, মানে ওদেরকে এমন পিটান পিটাইতাম ভাই, যদি আমি আমার সামনে যদি ওদেরকে পাইতাম জুতা দিয়ে এমন পিটান পিটাইতাম, মানে গলের চামড়া পুরো একবার উঠাই নিতাম জুতা দিয়ে পিটাই ওদেরকে। ওয়াজের মঞ্চে যায়, মাহফিলের মঞ্চে যায়, একবারে খুব নবী প্রেমী, খুব ওরে কাফের কয়, ওরে ওইটা কয়, ওরে সেটা কয়, ওরে এটা কয়, ওরে বন্ড কয়, একবারে মাহফিলে যায় একবারে সে বড় পীর, বড় হয়ে গেছে গা, বড় সাজে একবারে। কিন্তু ভিতরে হয়েছে তোরা হচ্ছে বাটপার নাম্বার 1, বাংলাদেশের ভিতরে 1 নম্বর বাটপার হচ্ছে তোরা মাজার পূজারীর, একদম ওপেনলি মাজার পূজা করস তোরা। যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে একটা সিজদা দিতে দেয় না, সেখানে তোরা স্বয়ং মাজারে বাবা কয়ে একালে ও বাবা, ওই বাবা, শাহ বাবা, কালা বাবা, লালা বাবা, এইভাবে কয়ে তোরা যায় তারপর মাজারে একবারে সিজদা দেস, মাথাটা একবারে মাজারের সাথে ঢুকাস তোরা, আর বলো যে আমরা কি মাজারে এটা করি, ওইটা করি, সেটা করি। আর গাঞ্জা মাঞ্জা মদ টদ খাস মারে মহিলা নিয়ে যে কত কিছু করো, সেগুলো তো নাই বললাম, এগুলো তো নাই বললাম।